রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একটা বড় উঁচু বিল্ডিং এর উপরে উঠলেন। উঁচু বিল্ডিং এর উপরে ওঠার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছে, তোমরা কি দেখো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু তো দেখি না। মানে যে স্বাভাবিক মদিনার কিছু বাড়ি ঘর, রাস্তা ঘাট এগুলো দেখি, সেটা তেমন কিছু তো দেখি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি দেখতেছি এর সব জায়গায় ফিতনা ফাসাদে ভরে গেছে। এটা কি সেই দিনের কথা? সে সময় তো ফিতনা নাই, ফাসাদ নাই। মূলত ফিতনা ফাসাদ কি? আজকে হাকিকতের ফিতনা ফাসাদের দিকে তাকান। সমস্ত একদম তাবেঈন, তাবে তাবেঈন এবং তার পরবর্তী 200-300 বছরের মধ্যে ফিতনা ফাসাদের যেই ব্যাখ্যা মুসলিম উম্মার মধ্যে ছিল, সেই ব্যাখ্যাটা হয়েছে মুসলমানের ধ্বংস, মুসলমানকে হত্যা করা, মুসলমানের প্রভাব প্রতিপত্তি চলে যাওয়া। এই শেষ দিকে এসে ফিতনার নানান ব্যাখ্যা বিশ্লেষণ, যারা উলামা একদম সর্বশেষ দিকের যে উলামারা যারা আছে তারা বিভিন্ন ব্যাখ্যা করেছে। তো এখন আমি যে বিষয়টা বলবো, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনাটা দেখেছিলেন, সাবাহাল মুমিন ওয়া ইউমসি কাফিরান, এই অবস্থায় কিন্তু আমরা চলে এসেছি। অতএব এই সময় ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। সিরাতে বলেন আল্লাহ তাআলা দ্বীনের পরিচয় সম্পর্কে কোরআনের মধ্যে বলতেছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। এই যে দ্বীন ও ইসলাম দেখতেছো, এটা সিরাতে মুস্তাকিম, মধ্যপথ। কি পথ? এর ভিতরে কোনো চরম পন্থাও নাই, এর ভিতরে কোনো শিথিল পন্থাও নাই। একটা মাঝ বরাবর মিডল অবস্থায় অতিক্রম করতে হবে। মাঝ বরাবর কি অবস্থায় বলেন? মধ্যম পন্থায়। স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক, ওয়া আন্না হাযা সিরাতি, এটা আমার পথ, সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এর বাইরে অনেক শত হাজার হাজার পথ তোমরা পাবে, সেই পথগুলোর অনুসরণ করিও। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এই পথ অনুসরণ ছেড়ে দাও তাহলে আমার পথ, আমি আল্লাহর পথ, আমি যে দ্বীন দিয়েছি, এই দ্বীন থেকে তোমরা সরে যাবে। আমাদের মনে রাখতে হবে, আমরা কখনো যেন কোনোভাবেই যেন উগ্রতা, আমরা কোনোভাবেই যেন শিথিলতা এর ভিতরে প্রবেশ না করি, একটি মধ্যম পন্থায় জীবন যাপন করি। আমার যত মুসলমান আছে সব আমার কি ভাই। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।